মমতা ব্যানার্জি বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, তাই তিনি নবান্নতে একটা মিটিং করেছিলেন। ববি হাকিমের এক লোক তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমের ফোনও বাইরে রাখতে হয়। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গিয়েছিলাম। বন্ধ ঘরের ভিতরে মমতা ব্যানার্জি ও ফিরহাদ হাকিমের বৈঠকে কি আলোচনা হয়েছে তা এবার ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। কোথা থেকে খবর জানলেন শুভেন্দু, সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার নন্দীগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, তাই তিনি নবান্নতে একটা মিটিং করেছিলেন। যদিও শুরা কমিটি সেই মিটিংয়ের কথা বলেনি। ববি হাকিমের এক লোক তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমের ফোনও বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গিয়েছিলাম। তাতে মুখ্যমন্ত্রীর কথায় কথায় মুখ্যমন্ত্রীর কথা বলেছেন উস্কানোর জন্য। বিভাজন আমরা করি না, মমতা ব্যানার্জি করেন। মুসলিমরা এই ইজতেমাতে বাঁশ কেটে নিয়ে এসে নিজেরাই প্যান্ডেল বানান। মুখ্যমন্ত্রী বলেছেন বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে, তাই তিনি বলেছেন বাঁশ আনতে হবে না। পিবি সেলিমকে বলেছেন আপনি 20টা হ্যাঙ্গার বানিয়ে দেন, সরকার টাকা দেবে। কি বলছেন শুভেন্দু, শুনবো। মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্নতে। যদিও শুরা কমিটি এই মিটিংয়ের কথা বলেনি। একজন হুদা বলে লোক আছে কলকাতার, ববি হাকিমের লোক, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম। তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন উস্কানোর জন্য, বিভাজনের জন্য। বিভাজন আমরা করি না, এই মমতা ব্যানার্জি করে। এই ইজতেমাতে বাঁশ কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা, তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল বানায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে, মানে বিজেপির নাম তো আমি দায়িত্ব নিয়েছি। বলেছেন আপনাদের বাঁশটা জানতে হবে না, প্যান্ডেল করতে হবে না। পিবি সেলিমকে বলেছেন যে আপনি 20টা হ্যাঙ্গার বানিয়ে দেন, সরকার টাকা দেবে। ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন 50 লক্ষ কম্বল দিয়ে দেন। আপনি 2, 3, 4 কম্বল দিন, আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে। আপনার এক চোখ বন্ধ হলে চলবে না, 2 চোখ খুলে রাখতে হবে। আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরেও দিতে হবে। তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান, তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা। আমি একটা চ্যানেলে দেখছিলাম, ফুরপুরা শরীফের ওয়াজ সিদ্দিকী সাহেব বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে, তৃণমূলের নেতারা এসে এই বিশ্ব ইজতেমাকে ধর্মীয় অনুষ্ঠানকে হাইজ্যাক করতে চাইছেন। এ এক বিপজ্জনক। আমি দিল্লির শুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়। একই সঙ্গে তিনি বলেন, সৌগতবাবু বলতে চেয়েছিলেন দীপু দাসকে যারা জানে শেষ করে দিয়েছে তারা সকলেই মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, এটা বাস্তব সত্যি। সেই কারণে দীপু দাসকে জানে শেষ করার প্রতিবাদ করতে গিয়ে সাধুদেরকে লাঠি মারা হয়। 19 জন সাধুকে সেখানে কিন্তু জেলে পোড়া হয়েছে। কি বলছেন শুভেন্দু, শোনাবো। উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু ওনাকে বাংলাদেশিরা ভরসা করে হঠাৎ এই কথাটা। কোন বাংলাদেশি? বাংলাদেশে যারা বসবাস করেন বাংলাদেশিরা কোন বাংলাদেশ? যারা পাকিস্তানের সমর্থক, রাজাকার, জামাত, হেফাজত, যারা মৌলবাদে বিশ্বাস করেন, জঙ্গিবাদে বিশ্বাস করেন, ক্লিয়ার করতে হবে। তারা না বাংলাদেশের হিন্দু শরণার্থীরা, যা বাংলাদেশের
মুক্ত চেতনার প্রগ্রেসিভ মানুষ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শে যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে। ক্লিয়ার করলে উত্তর দেওয়া যাবে। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, এটা উজ্জ্বল রেখেছে। হয়তো এটাই বাস্তব সত্য। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়। তিনি আরো বলছেন, এপ্রিল মাসে ভোট হবে, না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। নির্বাচন করতে গেলে এই রাজ্যের মূল লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। তৃণমূল আঞ্চলিক দল, পুলিশ আছে তাই বাঁচাচ্ছে। বিজেপি জাতীয় দল, তাই সেই দলের নেতারা বারবার বাংলায় আসবে। পশ্চিমবঙ্গটা ভারতের বাইরে নয়। কি বলছেন শুভেন্দু, শোনাবো। অমিত শাহ আসছেন বাংলায়, আগামীকাল তিনি আসছেন। তো একবারে 2026-এর শুরু থেকেই কি ভোটের ময়দানে বিজেপিকে দেখা যাবে? ভোট তো হবে, এপ্রিল মাসে নির্বাচন হবে, নিয়ম অনুযায়ী হবে, নইলে রাষ্ট্রপতি শাসন হবে। তার নির্বাচন করতে গেলে এই রাজ্যে মূল লড়াই বিজেপির সঙ্গে তৃণমূল আঞ্চলিক দল, পিসিআর ভাইপো নির্ভর পার্টি, পুলিশ আছে তাই বাঁচাচ্ছে। বিজেপি সর্বভারতীয় পার্টি, তার প্রধান নেতার নাম নরেন্দ্র মোদী, তার জাতীয় সভাপতির নাম জেপি নাড্ডা, তার রাষ্ট্রীয় নেতার নাম অমিত শাহ। আসবেন তো, বারে বারেই আসবেন, উৎসাহিত করবেন। পশ্চিমবঙ্গটা তো আর ভারতবর্ষের বাইরে নয়, আর বিজেপি তো আঞ্চলিক পার্টি নয়, পরিবারবাদী পার্টি নয়, বিজেপি জাতীয় পার্টি। মমতা ব্যানার্জি বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, তাই তিনি নবান্নতে একটা মিটিং করেছিলেন। ববি হাকিমের এক লোক মুখ্যমন্ত্রীকে মিটিংয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমকেও ফোন বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে, শুভেন্দু অধিকারী নাকি সমস্ত কিছু জানেন। কি বলছেন এই নিয়ে শুভেন্দু অধিকারী, শুনুন। মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্নতে। যদিও সুরা কমিটি এই মিটিংয়ের কথা বলেনি, একজন হুদা বলে লোক আছে কলকাতার, ববি হাকিমের লোক, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম। তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন, উস্কানোর জন্য, বিভাজনের জন্য। বিভাজন আমরা করি না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।